আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের 145 পেজ নিয়ে আলোচনা করব। আজকের তৃতীয় পর্ব, এখান থেকে আমরা আলোচনাটা করব। এখানে বলছে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ। সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত সবসময় একই হয়। সুতরাং একটি নির্দিষ্ট কোণের জন্য বাহুগুলোকে ব্যবহার করে যত রকমের অনুপাত তৈরি করা যায় তা আমরা প্রথমে বের করে নেই। এক্ষেত্রে আমাদের কাছে তিনটি বাহু, মানে একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। কি কি বাহু? বিপরীত বাহু, সন্নিহিত বাহু, অতিভুজ। মানে একটা সমকোণী ত্রিভুজের এই তিনটি বাহু থাকে। তিনটি বাহুর যে কোনো দুটিকে ব্যবহার করে, মানে যে কোনো দুটাকে ব্যবহার করে কতগুলো অনুপাত তৈরি করা যায় তা কি তোমরা জানো? একটু চিন্তা করে দেখো, 6টি অনুপাত তৈরি করা যাবে। এই 6টি অনুপাত নিম্নরূপ, মানে একটি বাহুকে আরেকটি বাহু দিয়ে ভাগ করে যে অনুপাতগুলো পাওয়া যায়। এই যেমন বিপরীত বাহু ভাগ অতিভুজ, এইটা একটা অনুপাত। ঠিক একইভাবে অতিভুজ ভাগ বিপরীত বাহু, এটা আরেকটা অনুপাত। আবার সন্নিহিত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করলে আরেকটা অনুপাত পাওয়া যায়। আবার অতিভুজকে সন্নিহিত বাহু দিয়ে ভাগ করলে আরেকটা অনুপাত পাওয়া যায়। বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু, এই একটা অনুপাত। সন্নিহিত বাহু ডিভাইডেড বিপরীত বাহু। তো মানে যে কোনো দুই বাহু নিয়ে এইভাবে সর্বমোট 6টি অনুপাত তৈরি করা যায়। তুমি চাইলেও আরও অনুপাত তৈরি করতে পারবে না। যেমন একবার নেওয়া হয়েছে কি, অতিভুজ ডিভাইডেড সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। ঠিক আছে, এইভাবে তোমার কয়টা অনুপাত তৈরি করা গেছে? সর্বমোট 6টা। এখন দেখো, এই 6টি অনুপাতকে গণিতবিদগণ 6টি নাম দিয়েছেন, মানে 6টা অনুপাতের 6টা নাম দিয়েছেন। যদি অতিভুজ ও ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ থিটা দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে, মানে ভূমির সাহায্যে সূক্ষ্মকোণটা এটা যদি থিটা দিয়ে চিহ্নিত করা হয়, যেখানে চিত্রে দিয়ে আছে থিটা দিয়ে চিহ্নিত করা, তাহলে তবে অনুপাত 6টি হলো সাইন থিটা। ঠিক আছে, অর্থাৎ সূক্ষ্মকোণ যা হবে ওই সাইন, কস, ট্যান, সিএসসি, সেক, কট এগুলোর সাথে ওইগুলো লিখে দিতে হবে, মানে সাথে। যেমন সাইন, এখানে সূক্ষ্মকোণ কি ছিল? কি থিটা। এই যে সাইন থিটা, মানে একটা অনুপাতকে সাইন থিটা দিয়ে প্রকাশ করতে হবে। মানে বিজ্ঞানরা এই 6টি অনুপাতের নাম দিছে: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সিএসসি থিটা, সেক থিটা এবং কট থিটা। এই 6টি অনুপাত বাহুর সাথে যে সম্পর্ক তৈরি করে তা নিম্নরূপ। এগুলো একদম মুখস্থ করতে হবে সূত্রের মতো। যেমন বিপরীত বাহু ভাগ অতিভুজ, বিপরীত বাহু ডিভাইড বাই কি? অতিভুজ। এই অনুপাতটাকে বিজ্ঞানটা কি দিয়ে প্রকাশ করছে? এই যে সাইন থিটা দিয়ে প্রকাশ করছে। আবার সিএসসি থিটা, এটা কি? অতিভুজ ডিভাইডেড বিপরীত বাহু, মানে যে সাইন থিটার বিপরীত কি? সিএসসি থিটা। এখানে ছিল কি? বিপরীত বাহু অতিভুজ, এখানে অতিভুজ ডিভাইডেড বিপরীত বাহু। আবার কস থিটা, কস থিটা সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ, এটাকে বিজ্ঞানরা অনুপাত লিখেছে কস থিটা। এটা অতিভুজ ডিভাইডেড সন্নিহিত বাহু, এটা হলো কি? সেক থিটা, এই অনুপাতটার নাম। আবার আরও বাকি দুইটা কি আছে? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এটা হলো ট্যান থিটা। এইটার উল্টাটা কি? সন্নিহিত বাহু ডিভাইডেড বিপরীত বাহু। এই অনুপাতটিকে প্রকাশ করতে কি দিয়ে? কট দিয়ে, কট, এবং সাথে কি? সূক্ষ্মকোণ থিটা। আর এখানে চিত্র থেকে এই যে বিপরীত বাহুকে এইখানে এই যে, মানে এখানে প্রথম দিকে দেখাই এসি ডিভাইডেড কি? বিসি। যে বিপরীত বাহুকে এখানে এই চিত্রের এসি কিভাবে দেখো, এই যে এসি, যে এখানে কি? সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের বিপরীত দিকের বাহুর নাম বিপরীত বাহু। সূক্ষ্মকোণের বিপরীত দিকের বাহু কোনটা আছে? এসি, এটা হলো এই যে বিপরীত বাহু। আর বিসি হইলো এখানে অতিভুজ, তাহলে অতিভুজ জায়গায় লেখা হয়েছে কি? বিসি। আশা করি এইগুলো বুঝতে পারছো কিভাবে এসি ডিভাইডেড এবি ডিভাইডেড এসি আসছে এই চিত্র থেকে। মানে বিপরীত বাহুর জায়গায় বিপরীত বাহুর নাম, আর সন্নিহিত বাহুর জায়গায় সন্নিহিত বাহুর নাম লেখা হয়েছে এভাবে। এখানে আমরা এই নিচের দুইটা লাইন পড়ি। অনুপাতগুলোকে ত্রিকোণমিতিক অনুপাত, ট্রিগোনোমেট্রিক রেশিও বলা হয়। ট্রিগোনোমেট্রিক রেশিও বলা হয়। সাধারণত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম সংক্ষিপ্ত
সংক্ষিপ্ত রূপে লেখা হয়ে থাকে। এদের পূর্ণ নাম নিম্নরূপ, মানে এর পরের পৃষ্ঠায় এদের পূর্ণরূপ নামগুলো সাইন, এরা কিন্তু সংক্ষিপ্ত। দেখো যে পরের পেজের যে আলোচনাটা, এই যে পূর্ণ নাম যেমন এই যে সাইন, আর সংক্ষিপ্ত রূপ কি সাইন। কোসাইন, কোসাইনের সঙ্গে কস, ট্যানজেন্ট ট্যান, কটেনজেন্ট কট, সেকেন্ড সেক, কোসেকেন্ড কে সিএসসি। ঠিক আছে, এগুলো সংক্ষিপ্ত নামগুলো আমরা সাধারণত অঙ্ক করার সময় ব্যবহার করে থাকি। এরপরে এই 146 পেজ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।